মুহূর্তের মধ্যেই কুসুমকে বলা কথার থেকে পাল্টি খেয়ে গেল রওশন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী বলতে থাকে যে এই বকাটে ছেলেটা আবার কী বলবে, ওর এত বড় দুঃসাহস হয় কী করে যে ও গাঙ্গুলি বাড়িতে এসে দাঁড়িয়েছে, ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনাকে কুসুম বলতে থাকে যে কি দেবলীনা ম্যাডাম এবার আপনি সত্য কথাটা বলবেন নাকি আমি বলবো, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে কী সত্য বলো তো কুসুম, তুমি আসলে ঠিক কী প্রমাণ করতে চাইছো সেটা তো আমি বুঝতে পারছি না। আন্টি ও কি কোনো মতো আমাকে ক্যারেক্টারলেস প্রমাণ করতে চাইছে? ও যে বললো যে এই রওশন নামক এই ছেলেটা, যাকে কিনা আমি কোনোদিনও দেখিনি, সর্বপ্রথম আমি ওকে এই প্রথম এই বাড়িতে দেখলাম, সেই লোকটাকে নাকি আমি ভালোবাসি, আমার সঙ্গে নাকি ওর প্রেমের সম্পর্ক আছে, অথচ আমি জানি না। আন্টি ইটস সো ফানি রিয়েলি। ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্র যখন কি না ইন্দ্রাণী বলতে থাকে যে তুমি আমার বাড়ির হবু বউয়ের ক্যারেক্টারে দাগ লাগানোর কে, তোমাকে এত বড় দুঃসাহস কে দিয়েছে কুসুম, বন্ধ করো তোমার এই নাটকীয়তা। ঠিক সেই মুহূর্তে যখন কুসুম বলতে থাকে যে দেবীমা আমি কোনো নাটকীয়তা করছি না, বরঞ্চ আমি আপনার সংসারে সর্বনাশ হওয়ার হাত থেকে বাঁচাচ্ছি এবং আপনি আমার কথাটা একবার অন্তত শুনুন। ঠিক সেই মুহূর্তে ঈশান সেখানে এসে বলতে থাকে যে মম ও যা কিছু বলতে সেটা 100% সত্য কথা, এবং ও যা কিছু বলতে চলেছে বা এই ছেলেটাকে ও নিয়ে এসেছে আমার পারমিশনে, কারণ আমি বলেছিলাম এই ছেলেটাকে এ বাড়িতে নিয়ে আসার জন্য, কারণ এই ছেলের সঙ্গে দেবলীনার আসলে ঠিক কতটা গভীরে সম্পর্ক আছে সেই সকল কিছু আমি তোমাদের সকলের সামনে ফাঁস করে দিতে চাই। আমি কোনো মতে দেবলীনা নামক এই মেয়েটাকে আমার জীবনে এনে নতুন করে কোনো অশান্তিতে জড়াতে চাই না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন ইন্দ্রাণী বলতে থাকে যে তার মানে তুমি তো ইনডিরেক্টলি এটাই প্রমাণ করে দিলে ঈশান যে তোমার আমার ডিসিশনের উপরে ভরসা নেই। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে ঈশান তুই কিন্তু এটা করে মাকে অপমান করছিস এতগুলো গেস্টদের সামনে। অন্যদিকে আয়ুষকে ঈশান বলতে থাকে যে তোর যদি এটা মনে হয়ে থাকে তাহলে বরঞ্চ সেটা কিন্তু তোর কী ভাবনা চিন্তা সেটার কারণে তো আমি আমার জীবনটা তছনছ করে দিতে পারি না, তাই না? অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে রোশনবাবু আপনি কেন চুপ করে আছেন বলুন তো, আপনি বলুন না আসল সত্যটা কি। ঠিক সেই মুহূর্তে রোশন পাল্টি খেয়ে যায় দেবলীনার চোখ দেখানোর ফলে, এবং রোশন বলতে থাকে যে কী বলবো বলুন তো, আপনি আমাকে যে কিছু শিখিয়ে পড়িয়ে এনেছেন সেই সকল কিছু আমি যদি এখন বলি তাতে করে একটা মেয়ের জীবনটা তছনছ হয়ে যাবে এবং এতগুলো মানুষের সামনে মেয়েটার ক্যারেক্টার নিয়ে মানুষ হাসাহাসি করবে, সেটা আমি কোনো মতেই চাই না। কারণ আর যাই হোক না কেন ওনার মতন আমারও একটা বাড়িতে বোন আছে, মা বোন থাকা সত্ত্বেও আমি কি করে এরকম একটা মেয়ের এরকম একটা বিশেষ দিনে তার স্বপ্নটা ভঙ্গ করতে পারি বলুন তো। আমার দ্বারা এরকম জঘন্য কাজ কোনোভাবেই হবে না, কারণ সেই শিক্ষা আমি অন্তত আমার বাড়ির লোকেদের থেকে পাইনি। অন্যদিকে কুসুম বলতে থাকে যে তার মানে আপনি সম্পূর্ণরূপে অস্বীকার করছেন যে দেবলীনা ম্যাডামের সঙ্গে আপনার কোনো রকম কোনো সম্পর্ক নেই। অন্যদিকে রোশন বলতে থাকে যে আরে আমি তো প্রথমবারের মতন ওনাকে দেখতেই পেলাম, তাহলে ওনার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক সেটা আমি কী করে স্বীকার করবো বলুন তো। ইন্দ্রাণী ম্যাডাম না কি যেন আপনার একটা নাম বললো, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি এই কুসুম নামক মেয়েটার উপরে একটা ভাড়ও আপনি বিশ্বাস করবেন না, কারণ এই মেয়েটা যা কিছু বলছে এটা সম্পূর্ণরূপে মিথ্যা ছাড়া কোনো কিছুই না। আমার এবং এই দেবলীনার মধ্যে যদি সত্যি কোনো সম্পর্ক থেকে থাকতো সেটা আমাদের নিশ্চয়ই জানার কথা। সেই সকল কিছু আমাকে শিখিয়ে পড়িয়ে এনেছে যাতে করে কিনা সে এই এঙ্গেজমেন্টের অনুষ্ঠানটা এই সন্ধ্যেটা নষ্ট করতে পারে, এবং এই সকল কিছুর জন্য আমি রাজিও হয়ে গেছিলাম, কারণ ঈশান সাহেব আমাকে টাকা দিয়েছিল। কিন্তু পরবর্তীতে আমি এখানে আসার পর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি এবং আমি কোনোভাবেই এই অন্যায় অবিচারটা হতে দিতে পারি না, তার জন্য আমি সরে দাঁড়ালাম। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।